রাজার আসন যখন নড়বড়ে হয়ে যায় তখন সে যুক্তি ছেড়ে তলোয়ার হাতে নেয়। স্কোপ তো খুঁজতেছে লাগার জন্য। ঢাকা কে ৮ লাগবে? আসনের বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের অবস্থাও কি তাই হয়েছে? নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বারবার হামলা, আর এই হামলার মাধ্যমেই মির্জা আব্বাসের দীর্ঘদিনের সাজানো সাম্রাজ্য তছনছ হয়ে যাওয়ার পথে। একদিকে ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম ও পচা পানি নিক্ষেপ, অন্যদিকে দেশের ৬টি জেলায় নারীদের উপর ন্যাক্কারজনক হামলা। বিশ্লেষকরা বলছেন এই দুটি ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। ইসলাম বিদ্বেষী দল এটি একটি ডিপ্রেশন বা রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ। কেন একজন তরুণ প্রার্থীকে থামাতে মির্জা আব্বাস উঠে পড়ে লেগেছেন, এবং এই হামলাগুলো কিভাবে পাটোয়ারির উত্থানকে অনিবার্য করে তুলছে, চলুন ফ্যাক্ট চেক করা যাক। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হাবিবুল্লাহ বাহার কলেজে যে হামলা হয়েছে তার ধরনটি একটু লক্ষ্য করুন। নাসিরউদ্দিন সংবাদ সম্মেলনে একটি বিস্ফোরক তথ্য দিয়েছেন। তিনি বলেছেন কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠন করেছে মির্জা আব্বাস। অর্থাৎ ৫ আগস্টের বিপ্লবের পরেও এই কলেজে আওয়ামী লীগ এবং মির্জা আব্বাসের একটি অঘোষিত জোট বা সিন্ডিকেট সক্রিয় রয়েছে। নাসিরউদ্দিনের অভিযোগ এই হামলায় নেতৃত্ব দিয়েছে মির্জা আব্বাসের আপন ভাগনা। প্রশ্ন হলো, একজন জাতীয় নেতার পরিবারের সদস্যদের দিয়ে একজন তরুণ প্রার্থীর উপর হামলা করাবেন? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি কলেজে গিয়েছিলেন প্রশ্নফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে, আর এটাই মির্জা আব্বাসের সাজানো সাম্রাজ্যে আঘাত করেছে। ডিম ছুঁড়ে তারা নাসিরউদ্দিনকে অপমান করতে চেয়েছিল, কিন্তু নাসিরউদ্দিনের হাস্যোজ্জ্বল মুখ প্রমাণ করেছে তিনি ভয় পাননি, বরং এই হামলা তাকে ভোটারদের কাছে সাহসী নায়ক হিসেবে পরিণত করেছে। ঢাকা ৮-এর ঘটনার সাথে দেশের সার্বিক চিত্রের একটি মিল খুঁজুন। ছাত্র শিবির তাদের বিবৃতিতে জানিয়ে দিয়েছে, গতকাল লালমনিরহাট, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা সহ ৬টি জেলায় নারীদের উপর হামলা চালিয়েছে বিএনপি ও যুবদলের কর্মীরা। লালমনিরহাটে একজন নারীর হিজাব টানার ধৃষ্টতা দেখানো হয়েছে। শিবির সভাপতি নুরুল ইসলাম বলেছেন, ২০০২ সালে সনি হত্যাকাণ্ড বা শামসুন্নাহার হলের নির্যাতনের ইতিহাস বিএনপি আবার ফিরিয়ে আনছে। ভোটের মাঠে নারীরা হলো সবচেয়ে বড় শক্তি। মির্জা আব্বাস বা বিএনপির কর্মীরা যখন নারীদের উপর হাত তোলে তখন তারা আসলে নিজেদের পায়েই কুড়াল মারে। বিশ্লেষকরা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি বা ১১ দলীয় জোটের কর্মীরা যখন নারীদের সম্মান দিচ্ছে তখন বিএনপির এই এন্টি ওম্যান স্ট্যান্স বা নারী বিদ্বেষী আচরণ তাদের সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করছে। জনগণ ভাবছে এখনই যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেলে এরা কি করবে। নাসিরউদ্দিন পাটোয়ারি আজ সংবাদ সম্মেলনে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী হামলা করেছে, আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেছেন এই হামলা তারেক রহমানের সম্মতিতে হয়েছে কিনা সেটা পরিষ্কার হওয়া দরকার। মতিঝিল শাহজাহানপুর এলাকাটি এতদিন মির্জা আব্বাসের একচ্ছত্র দুর্গ হিসেবে পরিচিত ছিল। সেখানে অন্য কেউ কথা বলার সাহস পেত না, কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থান সেই ভয়ের দেয়ালকে ভেঙে দিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির উত্থান কেন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে? কারণ তিনি সেই ভয়হীন প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন। মির্জা আব্বাস সেই পুরনো কায়দায় তাকে দমানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি উল্টো নাসিরউদ্দিন পাটোয়ারিকেই বেশি জনপ্রিয় করে তুলছেন। বারবার হামলাগুলো প্রমাণ করছে যুক্তি বা জনসমর্থন নয়, মির্জা আব্বাস এখন টিকে আছেন কেবল পেশিশক্তির জোরেই। আর ইতিহাস বলে পেশিশক্তির সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মির্জা আব্বাসের এই সাম্রাজ্য কি ১২ ফেব্রুয়ারি ধূলিসাৎ হয়ে যাবে? খেলার মাঠে যখন প্রতিপক্ষ শক্তিশালী হয় তখনই কেবল ফাউল করা হয়, দুর্বল খেলোয়াড়কে কেউ ফাউল করে না। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের কর্মীরা যখন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম এবং পচা পানি আর ইট মারে তখন তারা অজান্তেই স্বীকার করে নিল নাসিরউদ্দিন আমাদের চেয়েও শক্তিশালী। আজ হাবিবুল্লাহ বাহার কলেজের ঘটনা প্রমাণ করেছে মির্জা আব্বাসের দীর্ঘদিনের সাজানো ভোটের সাম্রাজ্য এখন তাসের ঘরের মতো কাঁপছে। মাঠে নেমেছেন গণ অভ্যুত্থানের শীর্ষ নায়করা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম। তারা এক সুরে মির্জা আব্বাসকে যে বার্তা দিয়েছেন
তা মতিঝিলের রাজনীতিতে আগে কখনো শোনা যায়নি। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন সব ঠিক আছে, তখন তরুণ নেতারা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন প্রশাসনের অন্ধত্ব। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ সংবাদ সম্মেলনে মির্জা আব্বাসকে কোনো ছাড় দেননি। তিনি সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলেছেন। নাহিদ স্পষ্ট ভাষায় বলেছেন, জনগণ 12ই ফেব্রুয়ারি ঠিক করে দিবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার। শব্দচয়ন একটু লক্ষ্য করুন, তিনি বলেছেন গ্যাংস্টার। নাহিদ ইসলাম ভোটারদের মনে করিয়ে দিচ্ছেন, যারা ডিম মারে, যারা কলেজে ঢুকে প্রার্থীর উপর হামলা করে, তারা রাজনীতিবিদ নয়, বরং তারা গ্যাংস্টার। তিনি মির্জা আব্বাসকে হুঁশিয়ার করে বলেছেন, আগে যা করেছেন, সেই আচরণ যদি পরিত্যাগ না করেন তবে পরিণতি ভালো হবে না। তরুণ প্রজন্মের এই যে সরাসরি মুখোমুখি হওয়ার সাহস, এটাই মির্জা আব্বাসের কর্মীদের মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে। তারা দেখছে নাসিরউদ্দিন একা নন, পুরো জুলাই বিপ্লবের শক্তি তার পেছনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক গভীর রাজনৈতিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, পাটোয়ারিদের নিয়ে এত আতঙ্কের কারণ কি? হাসনাতের যুক্তি পরিষ্কার, যারা অতীতে ক্ষমতার ছায়ায় থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন, তারা আজ একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেকে ভয় পাচ্ছেন কেন? কারণ নাসিরউদ্দিনের সততা মির্জা আব্বাসের বৃত্তের চেয়েও শক্তিশালী। হাসনাত ভোটারদের বিবেকের কাছে প্রশ্ন রেখেছেন, আপনারা কি সহিংসতা চান নাকি পরিবর্তন চান? আর ডাকসু ভিপি সাদিক কায়েম প্রশাসনের মুখোশ উন্মোচন করেছেন। তিনি বলেছেন, প্রশাসন এখানে নিরপেক্ষ নয়, তারা একটি নির্দিষ্ট দলের অর্থাৎ বিএনপির এজেন্ডাকে বাস্তবায়ন করছে। সাদিক কায়েমের মতে হাবিবুল্লাহ বাহার কলেজে হামলা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং প্রশাসনের প্রশ্রয়ে গড়ে ওঠা সন্ত্রাসের সংস্কৃতির ফলাফল। তার এই বক্তব্য সচেতন মহলে দারুণ সাড়া ফেলেছে। সবচেয়ে বিস্ময়কর ভূমিকা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি গাজীপুরে দাঁড়িয়ে বলেছেন, দেশে কোনো অস্থিতিশীলতাই নাকি নেই, সবকিছুই ঠিক আছে। অথচ একই সময়ে ঢাকার প্রার্থীর উপর ইটপাটকেল বৃষ্টি হচ্ছে, 13 জন কর্মী হাসপাতালে কাতরাচ্ছে, নারীদের উপর হামলা হচ্ছে অহরহ। বিশ্লেষকরা বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার এই সত্য অস্বীকার করার প্রবণতা অপরাধীদের আরও উস্কে দিচ্ছে। যখন রাষ্ট্রের একজন শীর্ষ ব্যক্তি হামলার ঘটনাকে গুরুত্বহীন মনে করেন, তখন মির্জা আব্বাসের ভাগিনা বাহিনী আরো বেপরোয়া হয়ে ওঠে। কিন্তু নাহিদ হাসনাতের মতো নেতারা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন, আপনারা ব্যর্থ হলে রাজপথেই ফয়সালা হবে। এই ভাষাই প্রমাণ করে তরুণরা এবার প্রশাসন বা পেশি শক্তির কাছে মাথা নত করছে না। আজকের এই বিশ্লেষণ থেকে একটি বিষয় কিন্তু পরিষ্কার, মির্জা আব্বাস ভেবেছিলেন নাসিরউদ্দিনকে ভয় দেখিয়ে মাঠ ছাড়া করবেন, কিন্তু ফল হলো পুরো উল্টো। নাহিদ, হাসনাত, সাদিক সবাই এখন নাসিরউদ্দিনের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। ডিম আর পচাপানি দিয়ে কি এই ঐক্যবদ্ধ শক্তিকে থামানো যাবে? ইতিহাস বলে, যখন তরুণরা এক হয় তখন কোনো গ্যাংস্টার বা সম্রাট টিকতে পারে না। নাসিরউদ্দিন পাটোয়ারির বিজয় এখন আর শুধু একটি আসনের বিজয় নয়, এটি হবে পুরো রাজনীতির কফিনে শেষ পেরে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় মির্জা আব্বাসের দিন কি শেষ? নাসিরউদ্দিন পাটোয়ারি কি পারবেন মতিঝিলে নতুন ইতিহাস গড়তে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।